এই যে সকালে উঠে মালদা টাউন গেলাম, মানে চা নাস্তা কিছু করে নিয়ে এইভাবে চলে গেছি। তো এখানে গিয়ে চা খাওয়া হয়ে গেছে, তারপরে এখন পুরি তরকারি খাচ্ছি, দুটো করে পুরি, নান পুরি ছিল আর খেতে অনেক টেস্টি। তো এসছি মালদা ওই বাইকের শোরুম সার্ভিসিং করাতে। আমরা মালদা টাউন এসছি, এইটা আছে শোরুম। আর একটু রাস্তার আপনাদেরকে ভিউ শেয়ার করলাম, যেহেতু গ্যাস সিলিন্ডারের পুরো ট্রাক এসছে, মানে এখান থেকে সাপ্লাই হবে। তো এবার যাই নিচে গিয়ে ভিতরে বসবো। আমরা এসছিলাম, চা নাস্তা তো খাওয়া হয়ে গেছে, আবার চা খেতে, কারণ মাথা প্রচণ্ড ব্যথা করে আমার, আমি চা না খেলে। তো এসে দেখি, আমি ভাবি যে ভিতরে কিছু আয়োজন নাই, কিন্তু না, এখানে মানে যত স্টাফ আসবে, মানে স্টাফ বলছি মানে গাড়ি সার্ভিসিং করাতে, ওদের বসার এটা রুম। তো এখানে কফি দিয়েছিল, জল, চাল ভাজা, এগুলা। তো এসলাম শপিং মলে কিছু কেনাকাটা করতে, তো অনেক কিছু বলে ফেললাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। ইনশাল্লাহ ভাল লাগবে, আর ভাল লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ প্লিজ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায়, তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও, তো সদস্য হতে পারো। আমি ঠিক তার পরিবারে একদিনের পরে চলে যাব, তো একদিন তো ওয়েট করতে হবে আপুরা, বন্ধুরা। তো এই যে ছোট বাচ্চাদের, বেবিদের অনেক কিউট কিউট ড্রেস, দেখতে অনেক মাশাআল্লাহ। আর দেখবেন আপুরা ভাইয়ারা, মানে যখন যেটা আনতে যাবেন, ইচ্ছা করে বাড়ি থেকে বের হবেন কি এটা জিনিস নিব, তো এটা জিনিস পাওয়া যাবে না, কিন্তু অন্য জিনিস খুবই সুন্দর সুন্দর থাকবে। তো আমি তো নিতে চেয়েছিলাম এমনি ফুটপাত থেকে, ফুটপাতেও বড় বড় দোকান আছে ওইরকম, আর কাপড় নষ্ট হয় না সহজে। আর বয়স হলে যেমনি মানুষ বুড়ো হয়ে যায়, তো কাপড় কি আছে, তো খারাপ তো হবেই, কিন্তু ওই যে জিগারের বাবা নিবে শোরুম থেকে, তো ওই শোরুম থেকে কিছু কেনাকাটা করেছি। আপনাদের সঙ্গে মানে কোনো দিন শেয়ার করব কি কি কিনেছি। তো এটা 3 জায়গায় মিষ্টি নিয়েছি, যেহেতু জিগারের বাবা বেশি দিন তো এবার থাকেনি বাইরে, মানে অন্য কাজের ই এসছিল, মানে লক নিয়ে যেতে হবে বাড়ি থেকে, তো বাড়িতে লক করবে কে, তাই জন্য এসছে। তো আমার মায়ের বাড়িতে যাবে, তো এমনি খালি হাত তো যাওয়া যাবে না। তো কিনে নিয়ে আসলো 3 জায়গায় মিষ্টি। বেশি মিষ্টি যেটাতে ছিল সেইটা আছে আমার মায়ের বাড়ির, মানে মায়ের বাড়িতে আমার বোনও ওইখানে এখন আছে। আর নাই, মানে আমার কাকুদের বাড়িতে, আমার কাকু, মেজো কাকুর বাড়িতে মেজো কাকু আর মেজো কাকি, আর ওইটা আমার বোনের ছেলে মাহারা, বোনের ছেলে, ওরা 3 জন। আর আমার ছোট্ট কাকুর বাড়িতে আমার ভাবি, আমার ছোট্ট কাকু, আমার ছোট্ট কাকি, ব্যাস। ওই জন্য অল্প অল্প করে নিয়েছি। আর আমার মায়ের বাড়িতে আমার বোনরা আর আমার ভাবি, আমার মা, ব্যাস, ওদের হালকা ফ্যামিলি। তো এই যে ওইটা ভিড় দেখিয়েছিলাম, রাস্তার ভিউ, আমি তো অনেক বক বক করলাম রাস্তার ভিউ থেকে আজকের ভিডিও, আর কালকের ছিল ওইগুলো ভিডিও। তো
যাচ্ছি হোস্টেল আনতে, এনে নিয়ে চলে এসেছি, এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সকাল সকাল বেরিয়েছিলাম মানে হোস্টেল। তো আমার ছেলে বলল কি সকালে মা আম্মু ছুটি হয়ে যাবে, যেহেতু শুক্রবারে সকালে ক্লাস হয়, কারণ জুম্মার নামাজ পড়তে যায়, তাই জন্য। তো বলল কি ছুটি হয়ে যাবে তো নিতে চলে আসবা। তো আমরা ঠিক 7:30টার সময় বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, কিন্তু মানে কি যে হয়েছিল রাস্তায়, আমরা দাঁড়িয়ে থাকিনি। ওইখানকার লোক মানে ভালোর জন্য ভালো আর খারাপ কিছু হয়ে গেলে খারাপ, মানে কাউকে চিনবে না এইরকম অবস্থা। তো এখানে রাস্তায় কি হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল না কি। তো 1 কিলোমিটার অবধি প্রচুর জ্যাম ছিল, প্রচুর। তো আমরা ঘুরে মনে হয় 5-6 কিলোমিটার বেশি ঘুরে তারপরে আমার ছেলের কাছে গিয়েছি, কারণ ওইটা দিয়ে আর তো যাওয়া যেত না। তারপরে ছেলের কাছে গিয়ে ছেলে মেয়েকে নিয়ে আসলাম, এসে রান্না বান্না করলাম। এই যে গ্যাস মোছা, বাসন মাজা সব কিছু হোস্টেল থেকে এসে করলাম। আর আমার আম্মুকে আমি বলে গিয়েছিলাম কি আমি রান্না করে যাব আম্মু। তো আমার আম্মু জানে যে রান্না করে গেছে, আর আমি তাড়াহুড়ার মধ্যে রান্না করে নিয়ে এমনি চলে গেছি, আর ফোনও করে বলিনি কি আমি রান্না করে আসিনি, তাই জন্য আমাকে রান্না করতে হলো। তো এই যে মানে ছেলে মেয়ে স্প্রাইট খাবে, আর আমার বাড়িতে মাছ, ওই আমের জন্য মাছ চলে আসছে। আর ওইটা আম ছিল কি বৃন্দাবনী আম, অনেক মিষ্টি, খুবই প্রচুর মিষ্টি, কি বলবো, চিনির শিরা থেকেও মিষ্টি থাকে এই আমটা। তো এই যে আমি রাতের বেলা মানে বিকালে চা খাওয়া হয়নি আজকে। তো রাতের বেলা আমি তো চা না খেলে মানে থাকতেই পারবো না, তাই জন্য রাতের বেলা চা খেয়ে তো আমি বললাম কি জিগারের বাবাকে কি আমি আর ভাত খেতে পারবো না, যেহেতু দুপুরের খাবার খেতে রান্না বান্না করে কড়িটা 2-2:30টা হয়ে গিয়েছিল, তাই জন্য আর খেতে পারলাম না রাতে, শুধু চা খেয়ে বাস হয়ে গেল। আর ওইটাতে দুধ জাল দিলাম, যেহেতু আজকে দুধ অনেক কম। তো এইটা আমি মাকে এখন বর্তমানে, আগে তো টস ওইগুলা বিস্কিট, মানে কি বিস্কিট বলে নাম, ওই এখন ভুলে মানে মনে হচ্ছে না, কিন্তু এখন আর খেতে পারছি না কোনো বিস্কুট, শুধু নোনতা বিস্কিট দিয়ে চা ব্যাস। তো এই যে ছেলে মেয়ের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, আর এইগুলা মিষ্টির দাম আমাদের এদিকে অনেক, 12 টাকা পিস।